এখন মোটামুটি হচ্ছে রাত্র 9:30 বাজে। আর আজকে কোনো ভিডিও করি নাই, আপনাদের জন্য কোনো ব্লগও বানাই নাই। আমি জাস্ট হচ্ছে আমি ক্যামেরাটা চালু করলাম শুধুমাত্র এই যে সামনের যে ভিউটা, এই ভিউটাকে আপনাদের সাথে একটু দেখানোর জন্য। আসলে এখন অর্ডার নাই, অর্ডার কম, বাট আমার ব্যাটারিতে চার্জ আছে মোটামুটি। তো আমি মোটামুটি আরও কিছুক্ষণ মারবো, হয়তো আরও একটা বা দুইটা অর্ডার আমি মারব। বাট এই যে সামনের ভিউটা, এই ভিউটা দেখানোর জন্য আমি এখন হচ্ছে মানে এমনি ঘুরতেছি। তাইলে আমি ওদিকে চলে যেতাম, আসলে ওইদিকে এই ভিউটা নাই। এইটা হচ্ছে একটা মিডল রোড। তো আমি কিন্তু কোনো পিক আপ দিচ্ছি না, আমি কোনো কিছু করছি না, সাইকেল এমনি এমনি চলতেছি। মানে এটা হচ্ছে ঢালু জায়গা, পাহাড় বলতে পারেন, পাহাড়ের থেকে নিচে নামতেছি এটাই বলতে পারেন। তো এই জায়গাটাতে এত সুন্দর লাগতেছে জায়গাটা। আর এই জায়গাটাতে প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে হাঁটা যে কি একটা সুন্দর, মানে বলার বাইরে। যে আমার অর্ডার চলে আসছে, অর্ডার আসছে হচ্ছে রুসনাই রুস্কা থেকে। এটার নাম আসলে অন্য একটা রেস্টুরেন্টের নাম, অন্যরকম। আমি এটাকে বলি হচ্ছে রুসনাই রুস্কা, কারণ রাশিয়ান অ্যাকসেন্টে উচ্চারণ এত সহজও না, আর ওদের এখানে নামটামও এত সহজ না। তো যেহেতু অর্ডার আসছে, সো একটু তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য হচ্ছে যাচ্ছি, দেখি কোন মূল্যকে পাঠায়, আল্লাহ জানে কোন মূল্যকে পাঠায়। কারণ এমন দূরে দূরে পাঠায়, দূরে পাঠায় যে না, ওই সময়টাতে খুব রাগ উঠে যায়। এত দূরে, এত রাত্র করে এত দূরে অর্ডার পাঠানোর কি কি মানে আছে? এটা কোনো মানেই হয় না। তারপর যেহেতু আসছে যাই, মোটামুটি চার্জ আছে, একটা একটা ডেলিভারি হয়তো বা দিতে পারবো। পাহাড় পাহাড় থেকে নামলাম, তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য পাহাড় থেকে নামছিলাম। তো পাহাড় থেকে নামার পরে এখন পাহাড়ে আবার উঠতেছি। তো পাহাড়ে উঠাতে তো হচ্ছে চার্জটা বেশি যায়, এটা তো বুঝে নিই, চার্জটা বেশি যাবে। যার কারণে হচ্ছে যে লাল হয়ে গেছে, মাল লইতে পারি কিনা, মাল দিতে পারি কিনা সন্দেহ, পরে মাল দিয়ে বাইতে দিতে পারি কিনা সেটাও সন্দেহ। কোনো রকমে যায় মালটা যে লোমো, তারপরে টুকুর 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 করতে করতে মালটা ডেলিভারি দিমো, ডেলিভারি দিয়া টুকুর টুকুর করতে করতে বাইতে আবার এমনও হইতে পারে হাইটে একটা বাইতে হইতে পারে, কারণ টান দিলে লাল হয়ে যেতেছে। তো তার মানে ও বেশিক্ষণ বাঁচবে না, একটু পরে সাইকেল বন্ধ হয়ে যাবে। আর তারপরে যদি ততক্ষণের মধ্যে যদি আমি বাসায় না আসি, তাহলে আমাকে সাইকেল ঠেলে ঠেলে বাসায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে বিষয়, কিচ্ছু করার নাই। সব জীবনটাই তেজপাতা, তেজপাতার উপরে গিয়ে তেজপাতা, সব উপর দিয়ে গিয়ে তেজপাতা। আজকে আমি কোনো ভিডিও বানাই নাই আপনাদের সাথে, আসলে আপনাদেরকে দেখানোর মতো কোনো ভিডিও আমি আজকে করি নাই যে আপনাদেরকে আমি একটু দেখাবো বা আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবো, এরকম কোনো কিছুই আজকে করি নাই। আজকে জাস্ট হচ্ছে অর্ডার মারছি, কারণ আজকে অর্ডারের অবস্থা খুব খারাপ ছিল, খুব মানে এত পরিমাণে বাজে ছিল যেটা বলার বাইরে। যে অর্ডার যেরকম ওইরকম একটা পাইতেছিলাম না, আর টাকাও খুব একটা দিতেছিল না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ যা পাইছি যতটুক দিছে, আলহামদুলিল্লাহ। যদি একটুকু না পাইতাম তাইলে কোন দিকে যেতাম। যাই দিছে আলহামদুলিল্লাহ, দিছে কিছু টুকটাক কিছু কিছু হয়েছে, খুব যে ভালো হয়েছে এরকম না, তবে একদম যে খারাপ হয়েছে এরকম না, মিডল পয়েন্টটা ছিল, মিডল পয়েন্টে হয়েছে আর কি। তো 8টা অর্ডার মারছি আমি অলরেডি, সরি 9টা অর্ডার মারছি অলরেডি আমি। এখন যাচ্ছি হচ্ছে 10 নম্বর অর্ডারটা আনতে। তো আমি যাচ্ছি, ভিতর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, সামনে যেটা দেখতেছেন, সরি ক্যাম্পাস না, হোস্টেল, এটা হচ্ছে আমাদের হোস্টেলের পিছন সাইড। তো আমি হোস্টেলের পিছন সাইড দিয়ে যাচ্ছি। আর যে বুসনাই তুস্কারার থেকে অর্ডার আসছে, এটা হচ্ছে আমাদের হোস্টেল থেকে খুব কাছে। তাই এইখান থেকে হচ্ছে আমি ভিতরে ঢুকলাম যাতে চার্জ একটু হইলেও কম খরচ হয়, কারণ এখন মূল টার্গেটটা হচ্ছে চার্জ কম খরচ করতে হবে। এটা লাস্ট অর্ডার মারবো, 10 নম্বর অর্ডার। তো এখন যদি চার্জ কম খরচ না করি তাহলে কুলাইতে পারবো না, বাসায় আসতে পারবো না, এটা হচ্ছে মেইন বিষয়। তো
বাসায় আসতে হলে আমাকে এটা অল্প অল্প করে চালাইতে হবে। আমি সচরাচর মেইন রোড দিয়ে চালাই, জোরে টানি, 30-এ টানি। দেখতেছেন আমি টানতেছি মাত্র হচ্ছে 20-এ, 18-20 কারণ হচ্ছে জোরে টানলে চার্জ কুলাইতে পারবো না, আমি এই মালটা রিসিভ করতেই আমি যাইতে পারবো না। এই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে টানতেছি, যাতে অন্ততপক্ষে মালটা রিসিভ করে তারপরে মালটা ডেলিভারি দিতে পারি। আর যেমন এই যে লাইট জ্বালানো, তো রাত্রে আসলে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় হচ্ছে এই কারণে যে রাত্রে হচ্ছে লাইট জ্বালানো থাকে, লাইট জ্বালায় চালাইতে হয়। আর আমি সাইকেল চালাই হচ্ছে 30-35-এ চালাই, ফার্স্ট গিয়ারে আর কি। ফার্স্ট গিয়ারে 30-35, সেকেন্ড গিয়ারে হচ্ছে 40-45, 50 কাছাকাছি, এবং থার্ড গিয়ারে হচ্ছে আপনার 65-67 এরকম ওঠে। তো 3টাই গিয়ার আমাদের সাইকেলে। তো আমি হচ্ছে ফার্স্ট গিয়ারে চালাইতেছি। আমার ঠান্ডা লেগে গেছে আসলে ভাই। আপনি এখানে আপনারা নাক টানতেছেন, আপনারা বলতে পারেন যে এটা কে ভিডিও করতেছে, ভিডিওর মধ্যে নাক টানতেছে। ভাই নাক টানা কি আমি ইচ্ছা করে টানতেছি কোন ভাই? এই পরিমাণ ঠান্ডা, 0 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, 0 ডিগ্রি, ঠিক আছে? আপনাদের মানে বর্তমানে বাংলাদেশে মানে কত চলে? 17-18-20 ডিগ্রিও যদি চলে ঠান্ডায়, তাহলে অনেক ঠান্ডা। তারপর ধরুন 17-18-তে তো হায় এত মাথা নষ্ট অবস্থা। 17-18 তখন তো শীতে কেউ বাইতেই পারে না, লেপের তলাতেই পারে না। এর মধ্যে যদি আবার একটু বাতাস হয়, তাইলে তো আরও মানে অবস্থা খারাপ। আর আমাদের এখানে 0 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। 0 ডিগ্রিতে, আমি প্রায় কাছাকাছি চলে আসছি, তো দিয়ে দিই। 0 ডিগ্রিতে হচ্ছে বাতাস চলতেছে, তাইলে বুঝতে পারতেছেন যে 0 ডিগ্রিতে যখন বাতাস চলে তখন অবস্থাটা কী হয়। হ্যাঁ, কী অবস্থার মধ্যে হচ্ছে ডেলিভারিগুলো দিতে হয়। তো ওই অবস্থার মধ্যেই ডেলিভারি দিতেছি। 0 ডিগ্রিতে বাতাস যে পরিমাণ মুখে, যদি জামা কাপড় বলেন যে কী পরে আমরা ডেলিভারি দেই, ভাই নিচে থার্মাল পরি, তার উপরে আরেকটা থার্মাল পরি, তার উপরে হুডি পরি, তার উপরে মাইনাসের জ্যাকেট পরি, ঠিক আছে? আর নিচে মনে করেন যে থার্মাল পরি, তার উপরে 2টা জিন্সের প্যান্ট পরি, তাও কিচ্ছু হয় না ঠান্ডায়, এগুলো কিচ্ছু হয় না। আর মাথার মধ্যে মনে করেন যে মাস্ক পরা আছে, তার উপরে হেলমেট পরা আছে, তারপরও কিচ্ছু হয় না। তারপরে দেখতেছেন নাক কীভাবে টানতেছি। এটাই হচ্ছে রেগুলার ডিউটি আমাদের, রেগুলার আমরা এইভাবেই চলতেছি। আচ্ছা, আমি একটু দেখি এটা কই নিয়ে যাইতে হবে। বেশি দূর হলে আমি যাব না, এটা অনেক দূর। অনেক দূর, ক্যান্সেল করি। প্রতিদিন আমার একটা করে ক্যান্সেল করতে হয়, জানেন? প্রতিদিন আমার একটা করে ক্যান্সেল করতে হয়। এখন আমি এত দূর যে যাবো, এত দূর যাওয়ার পরে আমি আসবো কেমনে, আমি সেটা চিন্তা করতেছি। এই যে একটা গোল চত্বর, 2টা গোল চত্বর, 3 নাম্বারটা। একটা রিক্স নিব, একটা রিক্স নেব, একটা রিক্স কি নিব, একটা রিক্স কি নিব? আচ্ছা, একটা রিক্স নেই, একটা রিক্স নেই, নেয়া মালটা দেই, দেখি কি অবস্থা। আল্লাহ ভরসা। প্রায় 3 কিলোমিটার অর্ডার দিছি। আসলাম, বললাম না যে চার্জ কুলাইবে কিনা। আস্তে আস্তে 10-15-তে টানতে আসছি। আসার পরে অর্ডার দিছি, কিন্তু লোভে পড়া আরেকটা অর্ডার ধরে ফেলাইছিলাম, বুঝছেন? এখন এই অর্ডারটা হচ্ছে, এটা অনেক দূরে, এটাও প্রায় 2 কিলোমিটার। এখন মনে করেন যে 2 কিলোমিটার যদি আমি এটা আনতে যাই, তারপরে বাসায় আসতে পারবো? আমি আসলে চিন্তাটা করতেছি, কারণ এটা মোটামুটি অনেক দূর, অনেক। তো লোভ, পুরোটাই হচ্ছে লোভের জন্য আপনার অর্ডারটা ধরছি। কারণ যেটা লাস্ট যে বুসনাতুস অর্ডারটা নিয়ে আসলাম, এটা ছিল হচ্ছে মাত্র 700 টাকার খাবার, বাট আমি ডেলিভারি চার্জ পাইছি হচ্ছে 300 টাকা। কারণ এখন অনেক রাত্র, তো এত রাত্রে রাইডার থাকে না। তো এত রাত্রে রাইডার না থাকার কারণে
ডেলিভারির টাকা বাড়ায় দেয়। আর এই বাড়ায় দেওয়ার লোভটাই আসলে আজকে আমারে ধরছে। হ্যাঁ, মানে এই যে টাকাটা যে বেশি পাবো, এইটার লোভটাই আমারে ধরছে। এখন 3 কিলোমিটার তো আসছি, আসার পরে এখন এই যে আবার এই যে আরেকটা মাগনেতের আরেকটা অর্ডার আছে, এই 2 কিলোমিটার এখান থেকে যাইতে হবে। 2 কিলোমিটার এখান থেকে যাইয়ে অর্ডারটা রিসিভ করতে হবে। অর্ডারটা রিসিভ করার পরে আবার ওইখান থেকে আবার যতটুকু হয় কাস্টমারের বাসা, সে কাস্টমারকে আবার সেটা মানে ডেলিভারি করতে হবে। এটাও মোটা, এটা দেখাইছে হচ্ছে 126 টাকার মতো পাবো। তো কয় টাকা পাই আমি জানি না, আল্লাহ জানে, বাট ভালো পাবো আর কি, মোটামুটি ভালো টাকা পাবো। তো এইটাই হচ্ছে মূলত লোভটা এত পরিমাণে কাজ করতেছে যে আমি ফিরা বাসায় কি আমি সাইকেল চালায় আসতে পারবো নাকি আমার সাইকেল হাঁটায় নিয়ে আসতে হবে, আমি সেইটা আমার মাথার মধ্যে কাজ করতেছে না। আমার মাথার মধ্যে কাজ করতেছে হচ্ছে টাকা বেশি পাবো। এখন আজকে হঠাৎ করে আমার এইটা কেন কাজ করতেছে? সচরাচর তো আমার এরকম কাজ করে না। সচরাচর আল্লাহ যা দেয়, 1000 টাকা 1200 টাকা যা হয় আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে যাই। বাট আজকে এটা কেন হইতেছে আমার সাথে? হইতেছে হচ্ছে এই কারণে, আমি যে নতুন ফোনটা, এই যে আপনারা যারা দেখতেছেন, এই যে এই ফোনটা দিয়ে আমি ডেলিভারি মারতেছি, এটা হচ্ছে আমার নতুন ফোন। আর যেটা দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে আমার আগের ফোন। তো আমি নতুন যে ফোনটা, এটা আমি কিনছি হচ্ছে 2 দিন হয়েছে, 2 দিন বা 3 দিন হয়েছে, 3 দিন, হ্যাঁ 3 দিন হয়েছে। আজকে 3 দিন হয়েছে এই ফোনটা আমি কিনছি। তো আমার কাছে টাকা ছিল না, তো এই ফোনটা আমি কিনছি হচ্ছে দিগন্তর থেকে। দিগন্ত আমার ফ্রেন্ড, দিগন্তর থেকে আমি হচ্ছে টাকা ধার নিয়ে তারপর হচ্ছে এই ফোনটা কিনছি। আর দিগন্ত হচ্ছে 15 তারিখে ও ভার্সিটির টাকা দিবে, যার কারণে ওর টাকা লাগবে, ইমার্জেন্সি ওর টাকা লাগবে, তো ওকে টাকা দিয়ে দিতে হবে। 15 তারিখ পর্যন্ত ডেট আছে, আজকে মাত্র 4 তারিখ, হ্যাঁ আজকে মাত্র 4 তারিখ, বা 15 তারিখ পর্যন্ত ডেট আছে। বাট আমার প্রবলেমটা হচ্ছে আমি ভাবতেছি যে আমি টাকাটা ওকে আজকে কালকের মধ্যে দিয়ে দিব, আজকে কালকের মধ্যে টাকাটা দিয়ে দিব। এর মধ্যে একটা মামলা খাইছি, মামলাটা উঠাইতে হবে। তো এই সব কিছু মিলাইয়া তো টাকা লাগবে, যার কারণে হচ্ছে এই যে আজকে এই লোভটা করতেছি। তো এখন সিগন্যালে দাঁড়ায় রয়েছি, তো আজকে বকবক না করি, এখন আপাতত গলা শুকাই গেছে, ক্ষুধা লাগছে, আমি সারাদিনে কোনো কিছু খাই নাই। লাস্ট কালকে রাত্রে মনে হয় ভাত খাইছিলাম। তো আমি সারাদিন এখন পর্যন্ত কিছু খাইনি, বাসায় যেয়ে আবার রান্না করব, তারপরে খাবো। খাই কি না তাও ঠিক নেই, এমন হইতে পারে কালকে সকালে একবারে যাও খাবো। তো গলা শুকাইতেছে, আপাতত আবার রাখি, তারপরে হচ্ছে আবার যখন ডেলিভারি নিব তখন আপনাদেরকে দেখাবো যে ওটা কয় কিলোমিটার যাইতে হবে এবং কীভাবে আজকে আমি বাসায় যাই। এটাই হচ্ছে আমার মূল টপিক। আমি কি আজকে হেঁটে হেঁটে বাসায় যাব, নাকি আমি আজকে কি বলে মানে সাইকেল চালাই বাসায় যেতে পারবো, নাকি আমার এই দুইটা পায়ের উপর দিয়ে আমার আজকে বাসায় যেতে হবে, দেখি। তো আসছি মাগনেতের থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়েছি। প্রোডাক্ট নেওয়ার পরে তো যেটা বলতেছিলাম যে মাগনেতের থেকে অর্ডার তো নিয়েছি, হ্যাঁ নেওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে অর্ডারটা দিতে। মোটামুটি 2 কিলোমিটার, 2 কিলোমিটার থেকে মোটামুটি অনেকটা আগাইছি। কল আসছিল, তো কলের কারণে আমি আর ভিডিও করি নাই, আমি জাস্ট কলে কথা বললাম। এখন এখান থেকে মোটামুটি 800 মিটার, ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মেবি ওই বিল্ডিংটাতে অর্ডারটা দিতে হবে। তো আমি আস্তে আস্তে চালা যাচ্ছি, মেইন রোড দিয়ে চালা যাচ্ছি। এটা মেইন রোড বলতে এটা হাইওয়ে বলতে পারেন, শুধু মেইন রোড বললে ভুল হবে, এটাকে হাইওয়ে বলতে পারেন। তো আমি এখানে চালাই যাচ্ছি মাত্র 20 স্পিডে, 18, 17, 18, 20, কারণ এই স্পিডে চালাইতেছি এই কারণ হচ্ছে আমার চার্জ কুলাইতে পারবো না। বারবার আমি যে কথাটা বলতেছি, আমি চার্জে কুলাইতে পারবো না। এমন মানে বাসায় যাওয়ার সময় নাইলে দেখা গেছে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাসায় চলে গেলাম। বাট
আমি যদি অর্ডারটাই না দিতে পারি তাহলে তো একটা ঝামেলা। অর্ডারটা না দিতে পারলে তো আমি কোনো কিছু করতে পারবো না। তো আগে অর্ডারটা মোটামুটি আমার দিতে হবে। অর্ডারটা দেওয়ার পরে যেয়া আমার মানে চার্জ শেষ হয়ে গেলে আমি অন্তত ওকে বাসায় হাঁটতে হাঁটতে যাইতে পারি। বাট নর্মালি আমি যাই না। এখন আমার এই যে ব্যাটারি যতটুকু আছে, আমি এই পরিমাণ হইলেই আমি বাসায় চলে যাই। আমি থাকি না আসলে। এখন বাজে হচ্ছে প্রায় 10:30। হ্যাঁ, এই 10:30 পর্যন্ত আমি বাইরেই থাকি না। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে 10:30 পর্যন্ত আমি বাইরেই থাকি না। যে পরিমাণ ঠান্ডা, আমার তো ঠান্ডার সমস্যা আছে, তো এত রাত্র পর্যন্ত আমি বাইরেই থাকি না। সেইখানে মনে করেন যে আজকে শুধুমাত্র বাইরে থাকার কারণটা হচ্ছে সেখানে আজকে বাইরে থাকার মূল কারণটা হচ্ছে যে আমার ওই যে বললাম আমার টাকার জন্য, যে টাকা বেশি দিতেছে এই জন্য থাকতেছি, আস্তে 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 চালাই যাইতেছি। বাট যে সমস্যাটা হয়েছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি বেশি আইসা পড়ছি। এমনিতেই চার্জ নাই, তার মধ্যে যদি এরকম সমস্যা হয় কি আর বলবো বলেন। ম্যাপ ঠিকঠাক মতো কাজ করে না, এটা হচ্ছে সমস্যা। যখন নেট থাকে না তখন হচ্ছে ম্যাপ ঠিকঠাক মতো কাজ করে না। ম্যাপ যখন কাজ না করে তখন অবস্থাটা খারাপ হয়ে যায়। না বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায়, না অর্ডারের ডেলিভারি দেওয়া যায়। এটা কত? মেবি আই থিঙ্ক আমি ঠিক বাড়িতেই আসছি। 4 নম্বর এন্ট্রান্স। এটা কত এন্ট্রান্স? 143? না, এটা না। 7। আচ্ছা, আগেটা ছিল 8। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এর আগেরটা হচ্ছে 4, এইটা হচ্ছে 4 আই থিঙ্ক সো। হ্যাঁ, এটা 4। তো এইখানে হচ্ছে ডেলিভারিটা আমাকে দিতে হবে। তো যাই, ডেলিভারিটা দিয়ে আসি। লোভ ভাই, লোভ যে কি খারাপ জিনিস আমি আজকে হারায় টের পাইতেছি। আমি এত আস্তে আস্তে গাড়ি চালাইতেছি শুধুমাত্র আমার এই লোভের কারণে। ওই দেখেন আরও একটা ধইরা বইসা রয়েছি। আমি যাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, বাট আমি আরও একটা ধইরা বইসা রয়েছি। এই হচ্ছে লাস্ট অর্ডার, বললাম না লোভে ধরছে। এটা হচ্ছে 3 নাম্বার অর্ডার। চার্জ না থাকার পরে 3 নাম্বার অর্ডার হচ্ছে এটা। এটা মোটামুটি যাইতে হবে হচ্ছে 900 মিটার, মানে 1 কিলোমিটারের মতো। তো এইটারে রিসিভ করছি হচ্ছে এই কারণ এই যে এইখানটা দিয়ে হচ্ছে আমার বাসায় যাইতে হবে। হ্যাঁ, তো চিন্তা করলাম যেহেতু বাসার দিকেই, যেহেতু ওদিকেই, তো এই জন্য নিয়ে নিলাম। আর এই হচ্ছে প্রোডাক্ট, এগুলো হচ্ছে সব চকলেট। এখানে যা আছে সব হচ্ছে চকলেট। 2500 টাকার চকলেট অর্ডার করছে এই রাত্র করে। 2500 টাকার চকলেট দিয়া মানে যে অর্ডার করছে সে যে কি করবে আমি জানি না। হয়তো কোনো একটা প্রোগ্রাম থাকতে পারে। এইটা হইতে পারে যে কোনো একটা প্রোগ্রাম আছে, তো যার কারণে হচ্ছে প্রোগ্রামের জন্য অর্ডার করছে। বাট কী জন্য অর্ডার করছে আই ডোন্ট নো। তো আপাতত আমি অফ করে দিই, আমি অলরেডি অর্ডার অফ করে দিছি। আপাতত হচ্ছে আমি ক্যামেরা অফ করে দিব এই কারণ ওই মোবাইলে চার্জ নাই, 30% চার্জ আছে। আমার এই মোবাইলেও খুব একটা বেশি চার্জ নেই। তো মোবাইলও যদি দুটোটা বন্ধ হয়ে যায়, আর তো তো এমনিই বন্ধ হয়ে যেতেছে, মানে সাইকেল তো এমনি একটু পরে বন্ধ হয়ে যাবে। তো হাইটে বাসা যাইতে হবে, এটা নিশ্চিত। আমি একটু নিশ্চিত যে হাইটে বাসা যেতে হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি মনে করে যে না মানে হাইটা নিবে না, দেখেন আমি সাইকেলের কিন্তু লাইট টাইট সব অফ করে দিছি। আমি সব অফ করে চালাই দিছি, আস্তে আস্তে চালাই দিছি, 10-15তে চালাই দিছি। তারপর লাল দাগ হয়ে যাচ্ছে, ওই দেখেন লাল দাগ হয়ে যাচ্ছে। তো
যাই হোক, যেটা বলতেছিলাম যে ক্যামেরা অফ করে দিব, কারণ যদি কোনো কিছুতেই চার্জ না থাকে, অন্তত একটা বিপদে পড়লে যে কাউকে কোনো কিছু বলবো সেটার উপায়ও থাকবে না। তো যার কারণে আমি এটা অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।